চলে এসেছি ফিডব্যাক রিসেপ্ট থেকে লাইভে এন্ড আজকে ডক্টর মুনিয়া রহমানের সাথে এসেছি। ডক্টর আমি আপনার সাথে শেয়ার করেছিলাম দ্যাট আমার একটু ট্যান হয়ে গিয়েছে স্কিনটা। লাস্ট ফিউ মান্থস আগে আমার ট্যান করার পর আমার ওভাবে কেয়ারই নেওয়া হয়নি। সো বেসিক্যালি সানট্যানের জন্য আমাকে আপনি সাজেস্ট করেছেন ওটি তাহলে আমরা পড়া শুরু করি এন্ড করতে করতে আমি আপনাদের সবাইকে জানাবো দ্যাট এটার বেনিফিটস বা এটা করলে কি করতে হবে বা কি কেমিক্যাল পিলিং এর থ্রুতে আপনারা কি পাবেন। আজকে উপর থেকে দেখালে উপর থেকে বেঞ্চ করে দেখালে মনে হয় বেটার হবে, একটু বেঞ্চ করলে বেটার না বেঞ্চ। আচ্ছা আমি একটু দেখতেছি যে ডক্টর ফার্স্টে কি করা হচ্ছে, আপনার হাতটা ক্লিন করা হচ্ছে। আমি কেমিক্যালটা অ্যাপ্লাই করবো, যদি কোনো ডিসকমফর্ট ফিল হয় আনইজিনেস হয় সাথে সাথে জানাবো। ডেফিনেটলি শুরু করি। সো আমার হাতে আই থিঙ্ক কাছে এসে দেখালো বেটার হয়। হাতে ডক্টর কেমিক্যালকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছেন। And basically এখন হচ্ছে সিজন চেঞ্জ, একটা ভ্যাকেশন সিজন শুরু হতে যাচ্ছে। আমরা অনেকেই ট্যুরে যাব, ট্রাভেল করতে যাব, হয়তো বা কক্সবাজারে যেতে পারি, হয়তো বা দেশের যে কোনো প্রান্তে হয়তো দেশের বাইরে অনেকে যাব। যেটা হয় এই উইন্টারে এই রোদটা অনেক খুব বাজেভাবে আমাদের স্কিনে ট্যান ফেলে দেয় অ্যান্ড ট্যানটা কিন্তু যেতেও চায় না। কেমিক্যাল পিলিং এর মাধ্যমে ওই ট্যানটা আপনার স্কিন থেকে ডিরেক্টলি পিল অফ হয়। যখন আপনারা কেমিক্যাল পিলিংটা করবেন, যে পোর্শনটা আপনার ট্যান হয়েছে, সাপোজ আমার হাত এমন কিছু ট্যান হয়ে গেছে, স্কিন থেকে হাত মনে আছে ডার্কার, সো যেটা এই কেমিক্যাল পিলিং এর জন্য যেটা হয় ওই ট্যানটা পিল অফ হয়ে উঠে যায় অ্যান্ড ফ্রেশ স্কিনের জন্য আপনার স্কিনটা আরো বেশি ফেয়ার অ্যান্ড স্মুথ নাইস দেখা যায়। প্রবলেম হচ্ছে না, আমার হালকা একটু বার্নিং সেন্সেশন আর অতটাও না। এটা হবে আপনাদের যখন আপনাদেরকে এই কেমিক্যালটা অ্যাপ্লাই করে দিবে তখন হালকা বার্নিং সেন্সেশন হতে পারে। হ্যাঁ, এটার আফটার কেয়ারের ব্যাপারটাও যদি ডক্টর ডিরেক্টলি বলে আই থিঙ্ক বেটার, কারণ হচ্ছে কেমিক্যাল পিলিং তো করলেন, এটা করতে খুব কম সময় লাগে, লাইক অল্প সময়ের মধ্যে হয়েছে, বাট এটার আফটার কেয়ারটা আপনাদের নিজেদেরকে নিতে হবে। সো ফিডব্যাক এস্থেটিক থেকে আমি হয়তো বা কেমিক্যাল পিলিংটা করছি, বাট আফটার কেয়ারের জন্য পুরোটা রেসপন্সিবিলিটি কিন্তু আমার। সো ডক্টর করতে করতে আমি ডক্টরকে জিজ্ঞেস করবো আফটার কেয়ারের জন্য ডক্টর কি করা উচিত। আফটার কেয়ারের জন্য অবশ্যই আপনাকে সানব্লক ইউজ করতে হবে, পাশাপাশি স্কিনটা ময়শ্চারাইজ এন্ড হাইড্রেটেড রাখতে হবে। সেজন্য ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন, একটু পানি লাগাবেন, আর সানব্লকটা মাস্ট। আপনার কিছুদিন পরে 3 থেকে 5 দিন পরে হালকা গুড়ি গুড়ি চামড়া ওঠে, ডেড স্কিনটা ক্লিয়ার আউট হয়ে যায়। কেমিক্যাল পিলিং আমরা আরো অনেক কাজে ইউজ করছি। হ্যাঁ, আমাদের বেসিক্যালি শুধুমাত্র সানট্যানের জন্য ওইটা না, ডক্টর এটাও যেটা আপনি একটু অডিয়েন্সদের সাথে শেয়ার করতেন, যেমন আমি যেটা জানি অনেকে প্রাইভেট পার্টস, অনেকে দেখা যায় আন্ডারআর্মসটা অনেক কিছু ডার্ক স্কিন থেকে, অনেকে স্লিভলেসে পড়তে পারে না আন্ডারআর্মস ডার্কনেস এর জন্য। সো আন্ডারআর্মস এর জন্য কিন্তু আলাদা কেমিক্যাল পিল অফ বা কেমিক্যাল পিলিং আছে। বডির অন্যান্য যে কোনো প্রাইভেট পার্টস এর জন্য কেমিক্যাল পিলিং আছে। অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন কারণে একটা পোর্শন শুধু ডার্কার, সো ওইসব জায়গার এরিয়ার জন্য কিন্তু কেমিক্যাল পিলিং আছে। আপনারা অ্যাকনির জন্য আছে। আমাদের স্কিন অনেক সময় দেখা যায় ফেসের মধ্যেও কিন্তু কেমিক্যাল পিলিং করে, সো অ্যাকনি আছে বা মেস্তা আছে, ওইসবের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট কেমিক্যাল পিলিং আমাদের কাছে এভেইলেবল আছে। এন্ড এটা হলো যখন আপনার ফিডব্যাক অ্যাস্থেটিক্সে আসবেন তখন ডক্টরের সাথে যখন কনসাল্ট করবেন উনি জানিয়ে দিবেন কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা আপনার জন্য ভালো হবে, এন্ড ওই বেসিসে আপনারা
কেমিক্যাল পিলিংটা নিতে পারবে। ডক্টর এখন কি অ্যাপ্লাই করেন? সানব্লক দিয়ে দিয়েছে। ওকে, এখন সানব্লক দেওয়া হয়েছে আর এটা শেষ। শেষ আরেকটা হাতে। দ্যাটস গ্রেট, খুবই ইজি। আর একটু কাছে এসে দেখাই আমরা। সো ভেরি ইজি, আর সময় খুবই কম লাগে। যারা খুবই ব্যস্ততার মধ্যে থাকে আমি বলবো তাদের জন্য ইটস এ ভেরি গুড ট্রিটমেন্ট। আর স্কিনটা কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভমেন্টও আসে স্কিনে, যে ট্যানটা ওটা যেমন যায় সেইভাবে করে আবার একটু ব্রাইটেনিংও হয় কিন্তু স্কিনে। সো আমরা এখন নেক্সট হ্যান্ডের দিকে যাব। সো আমরা এখন এই হাতটা করবো। আর আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো জিনিসটা, এটা পিল অফটা হবে 4 থেকে 5 দিন পর। তো আমরা এই হাতে এখন কেমিক্যালটা অ্যাপ্লাই করা হবে। আমি তোমাদের কমেন্ট দেখবো যারা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আই থিঙ্ক ক্যামেরার পাশে আনলে বেটার হবে, তাহলে প্রপারলি দেখা যাবে। কতক্ষণ রাখতে হয়? ডিপেন্ড করে, যেমন আপনার ক্ষেত্রে 30 to 40 সেকেন্ডস লাগে। ও ওকে, সো আমার আর এগুলো তো কয়েকটা সেশন ওয়াইজ নিতে হয়, রাইট? আমার কয়েকটা সেশন লাগবে? আপনার 3টা লাগবে হাইয়েস্ট। ওকে, হাইয়েস্ট 3টা লাগবে, and then I will done. That's great. সম্ভবত অত প্যারাও নাই ট্রিটমেন্টটাতে, and very easy, just আপনাকে অ্যাফটার কেয়ারটা প্রপারলি মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য মানে জিনিসটা বেটার হবে। Thank you so much. কোনো ভালো কোনো রকম প্রবলেম না, একদম হালকা বার্নিং সেন্সেশন, এটা অত বেশি না, হালকা করে দিচ্ছি। এখন আমার এটা নিচে দেওয়া হচ্ছে, জাস্ট 30 to 40 সেকেন্ড কিন্তু আমার স্কিনে রাখা হয়েছে, and that's it. এখন হচ্ছে আমার স্কিনে সানব্লকটা লাগানো হবে। আমার 2 হাতে কিন্তু কেমিক্যাল পিলিং করা শেষ। এই পিলিংটা শুরু হবে হচ্ছে 4 থেকে 5 দিন পর। সো ইটস ভেরি ইজি। যাদের অনেক বেশি সানটান পড়ে গিয়েছে তাদের জন্য আমি বলবো, আমি হাই রেকমেন্ড করবো এই জিনিসটা। অনেকের তো দেখা গিয়েছে এটা শুধু সানটানের জন্য না, কিন্তু আবার আমার হয়তো বা সানটান পড়েছে, যার জন্য আমি স্পেসিফিকলি সানটান রিমুভের জন্য কেমিক্যাল পিলিংটা নিয়েছি। আপনারা চাইলে ব্রণের জন্য বা অ্যাকনের জন্য, মেস্তার জন্য কেমিক্যাল পিলিং নিতে পারেন। আপনারা চাইলে ঘাড়ের কালো দাগ, এটা খুবই হচ্ছে একটা কি বলবো মেজর একটা প্রবলেম অনেকের, ঘাড়ের কালো দাগের জন্য, আন্ডার আর্মসের কালো দাগের জন্য কেমিক্যাল পিলিং নিতে পারেন। শরীরের অন্যান্য যে কোনো প্রাইভেট পার্টস এর ডার্কনেস মানে কমাতে আপনারা কিন্তু কেমিক্যাল পিলিং নিতে পারবেন। প্রত্যেকটা পোর্শনের বা বডি পার্টস এর কেমিক্যাল পিলিং ডিফারেন্ট মেডিসিন দিয়ে বা ডিফারেন্ট ভাবে করা হয়। সো আপনারা যখন আসবেন, ডক্টর প্রপারলি আগে আপনাদেরকে দেখবে, কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল ওইটাই প্রোভাইড করবে বা ওইটাই সাজেস্ট করবে, অ্যান্ড ওই অনুযায়ী আপনারা কিন্তু ফিডব্যাক অ্যাস্থেটিক্স থেকে আপনাদের কেমিক্যাল পিলিংটা করে নিতে পারবেন। আর এটা এখন তো কিছু বোঝা যাচ্ছে না, মানে এটা ঠিক 4-5 দিন পিলিং হবে, এন্ড 4-5 দিন পর যখন পিল অফ হবে তখন আপনারা আস্তে আস্তে দেখবেন যে আপনার ট্যান করা চামড়াটা উঠে যাচ্ছে এন্ড ফ্রেশ চামড়াটা থাকছে, রাইট? আফটার ইয়েস। সো এই হচ্ছে আমার ট্রিটমেন্ট। আমি একটু উঠে তোমাদের সাথে কিছু কমেন্ট নেই যারা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আচ্ছা, সো আমি এতক্ষণ ছিলাম হচ্ছে ফিডব্যাক অ্যাস্থেটিক্সে। আর আমি অনেস্টলি যদি বলি, আপনারা দেখেন আমি অত বেশি অ্যাস্থেটিক কোনো সেন্টারে বা অন্য কোথাও যাই না।
ফিডব্যাকে আসা হয়, বিকজ ফিডব্যাক থেকে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের কিন্তু ফিডব্যাক রিসেটও আছে, দ্যাটস ফর ওয়েট লস, অ্যান্ড ফিডব্যাক এস্থেটিক হচ্ছে ফর বিউটি অ্যান্ড আদার থিংস। সো আমি লাস্ট টাইমও কিন্তু হাইফু করেছিলাম বোধহয়, ইফ আই এম নট রং। হ্যাঁ, সো তখন আমার হাইফু করা হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো রিয়েলি গুড। অ্যান্ড এর আগে আমার কিন্তু ফিডব্যাক রিসেট থেকে ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, যেটা হচ্ছে হাই এফএম অর হাই এফএম, যেটা হচ্ছে ফ্যাট রিডাকশনের জন্য, স্পেশালি বেলি ফ্যাট রিডাকশনের জন্য। সো আমি অনেস্টলি সবসময় ফিডব্যাক থেকে সার্ভিস নিয়ে অনেক বা ট্রিটমেন্ট নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। আর ফিডব্যাক কিন্তু এখন চলতেছে একদম ইয়ার এন্ড সেল, যেটা হচ্ছে আপ টু 30%, যেটা আমি ক্যাপশনে অলরেডি লিখে দিয়েছি। সো আপনারা যখন এই যে কেমিক্যাল পিলিং বা এইসব জিনিস বা এইসব ট্রিটমেন্ট নিবেন, আপনারা কিন্তু আপ টু 30% ডিসকাউন্ট পাচ্ছেন। দ্যাটস আ গ্রেট থিং। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যার যার কমেন্ট করছেন, থ্যাংক ইউ। এটাতে হালকা বার্নিং সেন্সেশন হয়, ওরকম কোনো কিছুই হয় না। আর যখন আপনারা আসবেন, ডক্টর আপনাদেরকে সবকিছু প্রসিডিউর অ্যান্ড সবকিছু বুঝিয়ে বলবে। আফটার কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইটা আপনাদেরকে নিতে হবে। সো আফটার কেয়ারটা অবশ্যই করবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আই এম গুড। আপনার যদি ফিডব্যাক রিসিট নিয়ে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ফিল ফ্রি টু ড্রপ, আমি রিপ্লাই করে দিব। আর যেটা আমি নিয়েছি সেটা আমি বলবো হচ্ছে, যাদের সামনে ভেকেশনে যাবেন বা অলরেডি ভেকেশন থেকে যদি এসে থাকেন বা কোনো কারণে যদি হাতে ট্যান পড়ে থাকে, আপনারা কিন্তু এই কেমিক্যাল পিলিংটা নিতে পারবেন। শুধু সান ট্যানের জন্য না, কিন্তু স্কিনের পিম্পলের জন্য আপনারা নিতে পারবেন কেমিক্যাল পিলিং। আপনারা স্কিনের মেস্তার জন্য কেমিক্যাল পিলিং নিতে পারবেন। আপনারা আন্ডার আর্মসের ডার্কনেস রিকভার করার জন্য বা রিডিউস করার জন্য কেমিক্যাল পিলিং নিতে পারেন। অ্যান্ড এছাড়াও ঘাড়ের কালো দাগ, যে জিনিসটা হচ্ছে খুবই অড লাগে, তাই না? সো ঘাড়ের কালো দাগের যেন কমে বা ঘাড়ের কালো দাগটা যেন চলে যায় বা রিডিউস হয়, ওইটার জন্য কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং নিতে পারবেন। অ্যান্ড এক একটা কেমিক্যাল পিলিং এর প্রসিডিউর এক এক রকম, কয়েকটা সেশন ওয়াইজ আপনাদেরকে নিতে হবে। এটা ডক্টর যখন আপনাকে ডিরেক্টলি দেখবে তখন প্রপারলি সাজেস্ট করবে। যেমন আমাকে বলেছে আমার হাতের জন্য কেমিক্যাল পিলিং লাগবে 3টা সেশন, তাহলেই আই উইল বি ডান। অনেকের হয়তো বা আরো বেশি লাগতে পারে, আরো কমও লাগতে পারে, এটা পুরোটা ডিপেন্ড করছে আপনার কন্ডিশনের উপর। সো এটাই আমি আপনাদেরকে বলবো, দ্যাট আপনারা আসবেন ফিডব্যাক রিসেটে, ডক্টরের সাথে কনসাল্ট করে দেখতে পারেন, অ্যান্ড আপনার পছন্দ মতো কেমিক্যাল পিলিং নিতে পারবেন। ইভেন দো প্রাইভেট পার্টসও কেমিক্যাল পিলিং পসিবল। অ্যান্ড বিভিন্ন জায়গায় দেখা যায়, যেটা বলছিলাম, আন্ডার আর্মস অ্যান্ড অলসো এই যে নেক এরিয়াতে কালো দাগটা অনেক ভিজিবল ভাবে দেখা যায়, যেটা অড লাগে। সো আপনারা কিন্তু ফিডব্যাক থেকে ডিরেক্টলি কেমিক্যাল পিলিং এর মাধ্যমে আপনাদের ডার্কনেসটা রিডিউস করতে পারবেন। তামসি, এই যে কমেন্ট পড়লাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আমি অনেকের কমেন্ট দেখছি। ফাতেমা, থ্যাংক ইউ। মিম, থ্যাংক ইউ সো মাচ। Nazma, thank you so much. So I just took the chemical peeling from the same place, feedback aesthetics. আর আমি কিন্তু আজকে আরেকটা ট্রিটমেন্টও নিব, ওটা হয়তো বা লাইভে দেখাতে পারছি না, বাট আই উইল বি টেকিং ফ্যাট রিডাকশনের জন্য, বেলি ফ্যাট রিডিউসের জন্য আমি হাই এফএম নিচ্ছি। সো ওইটা তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওর থ্রুতে জানাবো দ্যাট আমার কেমন এক্সপিরিয়েন্স ছিল। আমি আবারও বলবো, এই আপ টু 30% ডিসকাউন্টে কিন্তু ইয়ার এন্ডিং এর জন্য দেওয়া হচ্ছে, আর এটা খুব কম সময়ের জন্য আছে। সো আপনাদেরকে যেটা করতে হবে, তাতেই চলে আসবেন ফিডব্যাক রিসেটে, অ্যান্ড ইউ ক্যান গ্র্যাব দিস আপ টু 30% ডিসকাউন্ট। হাতে কেমিক্যাল পিলিংটা কি সান রিমুভ, আচ্ছা সানট্যান রিমুভ হয়? হ্যাঁ হয়। আপনাদেরকে ওইভাবেই করে কেমিক্যাল পিলিংটা করা হবে, যেন যেই পোর্শন বা যতটুকু আপনার সানট্যানটা পড়েছে ওগুলো কিন্তু আস্তে আস্তে পিল অফ হবে। আপনার উপরে একটা চামড়া গুঁড়ো গুঁড়ো হয়ে উঠতে থাকবে, অ্যান্ড যেটা হবে এটার মাধ্যমে আপনাদের ওই ডার্ক চামড়াটা উঠে যাবে অ্যান্ড ফ্রেশ চামড়াটা রয়ে যাবে। সো স্কিনটা জাস্ট এক্সফোলিয়েশনের মতো করে উঠবে, দ্যাটস ইট। খুবই ইজি, মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম, দ্যাট এটার ইজি প্রসিডিউর, সময় কম লাগে, যে কোনো ওয়ার্কিং উইমেনরা এসে করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। ইউল গেট আ ভেরি গুড সার্ভিস।
বর্ণালী তোমাকে বলেছি থ্যাংক ইউ সো মাচ ননস্টপ কমেন্ট করছি ফাতেমা এই যে তোমার কমেন্ট দেখলাম থ্যাংক ইউ সো আমি তোমাদেরকে ট্রাই করেছি সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার তাও যদি ইফ ইউ হ্যাভ এনি সোর্ট অফ কোয়ারিজ ফিল ফ্রি টু ড্রপ আমি রিপ্লাই করে দিব আর আমি নিয়েছি আবারও বলে দিচ্ছি দ্যাট কেমিক্যাল পিলিং আজকে আর যেটা বলছিলাম দ্যাট আমাদের ইয়ার এন্ড সেল লাইক আপ টু 30% ডিসকাউন্ট চলছে ফিডব্যাক অ্যাস্থেটিক্সে সো ইউ অল আর কোয়ার্টারলি ইনভাইটেড অবশ্যই চলে আসবেন ফিডব্যাক অ্যাস্থেটিক্সে টু গেট দিস অ্যামেজিং আপ টু 30% ডিসকাউন্টস অ্যান্ড ইউ ক্যান গেট এনি অফ দিস ট্রিটমেন্টস ওদের কিন্তু ফেশিয়ালগুলো খুবই ভালো আমি নেক্সট টাইম অবশ্যই একটা ফেশিয়াল নিব ফিডব্যাক অ্যাস্থেটিক্স থেকে অ্যান্ড অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি সানটান খুবই যেতে চায় না হ্যাঁ সানটান একবার পড়লে কিন্তু এটা যেতেই চায় না সো সানটান রিমুভ করা ইজ নট আ কাপ অফ টি এটা খুবই টাফ খুবই কষ্ট সানটান রিমুভ হওয়া বাট ইজিয়েস্ট সলিউশন হচ্ছে এখন ফিডব্যাক রিসেট থেকে যদি তোমরা কেমিক্যাল পিলিংটা করে ফেলো বাট আফটার কেয়ারের কথা মাথায় রেখো অবশ্যই স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে পানি লাগাতে হবে অবশ্যই ময়েশ্চার রাখতে হবে অ্যান্ড তার সাথে সানব্লক মাস্ট ইউজ করতে হবে সো মেক শিওর ইউ আর ডুইং দ্যাট Here's my thank you so much, Fatima. So আমি তোমাদেরকে সবকিছু জানিয়েছি and I hope it will help you all. And তার সাথে up to 30% discount চলছে feedback reset just drop by and get everything from feedback aesthetics and feedback reset. Thank you so much everybody for watching this live session. দেখা হচ্ছে সবার সাথে আবারও till then take care. Allah Hafiz and Assalamu alaikum. Bye.